হ্যালো বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই আরেকটা ব্লগে। আজকে তো আজ আমরা বেরিয়ে যাচ্ছি খিরাইয়ের দিকে। আমি আর আমার স্কুলের ক্লাস 5 থেকে বন্ধু সাগর, তার সাথেই আমি যাচ্ছি খিরাইয়ের দিকে। তো এখন আমরা দাঁড়িয়ে আছি গড়িয়া 6 নম্বর বাস স্ট্যান্ডে। এটি হলো 6 নম্বর বাস স্ট্যান্ডের আশেপাশের পরিবেশ। এরপর আমরা এসি 6 নম্বর বাসে উঠে, যেটা কিনা টালিগঞ্জ হয়ে হাওড়ার দিকে যাবে, সেই বাসে করে আমরা হাওড়ার দিকে রওনা দিলাম। যদিও বা সকাল 8টা নাগাদ এই বাসটি গড়িয়া 6 নম্বর বাস স্ট্যান্ড থেকে ছাড়লো, কিন্তু 45 মিনিটের মধ্যেই আমাদের হাওড়া স্টেশনে পৌঁছে দিল। খুব তাড়াতাড়ি আমরা হাওড়া স্টেশনে চলে এলাম। এখন আমরা হাওড়া স্টেশনে এসে গেছি। তো এবার দেখতে পাবে হাওড়া স্টেশনে ঢুকছি। কি ভিড় হাওড়া স্টেশনে, দেখো অসম্ভব ভিড়। আমাদের ট্রেনের টিকিট কাটা হয়ে গেছে, এবার যাব গিয়ে দেখবো প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে কিনা। যে 22 নম্বর প্ল্যাটফর্মে মিদনাপুর লোকালটা ঢুকেছে, তো সেখানে গিয়ে এখন ট্রেনে উঠবো। আর ওই যে আমার বন্ধু এবং তার বন্ধুরা, তো যাওয়া যাক। অন্যরকমভাবে হাওড়া স্টেশনটাকে দেখছি, এরকম জায়গা দিয়ে যাইনি কখনো। তো আমার কাছে পুরোটাই নতুন এক্সপিরিয়েন্স এই হাওড়া স্টেশনের এরকম জায়গা থেকে যাওয়া। আগে উপরে একটা ব্রিজ হতো, ওই ব্রিজ করে আমরা যেতাম 22 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের মিদনাপুর লোকাল আসছে, এই ট্রেনে করেই আমরা যাব। সকাল 9:30 নাগাদ মিদনাপুর লোকাল আমাদের নিয়ে হাওড়া স্টেশন থেকে খিরাইয়ের উদ্দেশ্যে রওনা দিল। বেশ অনেকটা পথ চলে এলাম আমরা খিরাইয়ের দিকে। কখন যে সময় কেটে গেল বুঝতেই পারলাম না। ট্রেনটায় বেশ ভিড়ও ছিল, তার সাথে বন্ধুরা ছিল বলে গল্প আড্ডায় মজে গিয়ে বুঝতেই পারলাম না সময়টা কখন চলে গেল। তো আরও কিছুটা পথ বাকি আছে এখনও খিরাই পৌঁছাতে, তো ততক্ষণ আপনারা এই ভিউটাকে এনজয় করুন। এখন আমরা এসে গেছি খিরাই স্টেশনে, যেটা হলো গিয়ে বিশ্ববিখ্যাত ফুলের উপত্যকা নাম দিয়ে। তো আমি আমার বন্ধুরা সব ওই যে এখানে দাঁড়িয়ে আছে, প্রচণ্ড ভিড়। ট্রেনেও বেশ ভিড় ছিল, বোঝাই যাচ্ছিল যে প্রচুর লোক আসছে। তো যাওয়া যাক সেখানে। তো ওই পাটটা দিয়ে মেন হলো গিয়ে ফুলের বাগান, আর এই পাটটা দিয়ে হলো গিয়ে চন্দ্রমল্লিকার বাগানের দিকে যাওয়া যায়। তো আমরা প্রথমে চন্দ্রমল্লিকার বাগানের দিকে যাচ্ছি, কেন কি আমাদের এখানে পৌঁছাতেই অনেক দেরি হয়ে গেছে। প্রায় 11:30টার সময় আমরা খিরাই স্টেশনে নেমেছি। তো আমাদের প্রথমে আগে দূরের চন্দ্রমল্লিকা বাগানের দিকে যাচ্ছি, তারপরে সেখান থেকে যাব হলাম গিয়ে মেন ফুলের বাগানটার দিকে। তারপর ওখান থেকে বেরিয়ে খাওয়া দাওয়া করে 3:45 নাগাদ ট্রেন আছে আবার এখান থেকে খিরাই থেকে, সেই ট্রেন করে আমরা হাওড়ার দিকে রওনা দেব। আমরা এখন এসে গেছি এই ব্রিজটার সামনে। এই ব্রিজটারই ওপারে হলো গিয়ে মেন ফুলের বাগান, আর এই পারে হলো গিয়ে যেটা কিনা আগেও বললাম চন্দ্রমল্লিকার বাগান। এখানে স্টেশন থেকে আসতে মিনিমাম হেঁটে 15-20 মিনিট লাগলো। স্টেশন থেকে টোটো আছে, মারুতি ভ্যান আছে, যারা কিনা 20 টাকা নিয়ে এখান পর্যন্ত পৌঁছে দেবে আপনাদের 5 মিনিটে। তো এখন ওই লাইনের ওপার দিয়ে আমরা ওইটাকে ক্রস করে ওই দিকে যেরকমভাবে লোকেরা হেঁটে যাচ্ছে ওই পাশ দিয়ে হেঁটে যেতে হবে আমাদেরকে। তো চলুন যাওয়া যাক। এসে গেছি এই পাটটাতে, দেখতে পাচ্ছ ওই দিকটাতে কি সুন্দর ফুলের
বাগান চারিদিকে, আর এই পাশে পিকনিকও হচ্ছে। তো যারা গাড়ি নিয়ে আসবে খিরাই কখনো, তারা পিকনিকও করতে পারো চাইলে। আর এই জায়গাটা খুবই ছোট জায়গা, এইটুকুনি জায়গার মধ্যে দিয়ে হাঁটতে হচ্ছে। ওই পাশ থেকে লোক এলে আমাদের দাঁড়াতে হচ্ছে, আবার এই পাশ থেকে লোক গেলে ওই দিকের লোককে দাঁড়াতে হচ্ছে। তো খুবই ছোট জায়গার মধ্যে দিয়ে আমরা এখন হেঁটে যাচ্ছি। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে আমি প্রথমবারই এসেছি। এর আগে আমি অনেকে ভিডিও দেখেছি যেখানে তারা বলছিল যে এখানে পিকনিক স্পট হতে পারে, আগের বছর অবধি ছিল না। তো সেটাই দেখছি এবছর এসে যে হ্যাঁ, পিকনিক স্পট হয়েছে এবং ভালো জায়গা জুড়েই পিকনিক করছে মানুষেরা এখানে এসেও। বেশ ভাল লাগছে জায়গাটা। কিছু বছর আগে পর্যন্ত খুবই অচেনা শান্তিপূর্ণ জায়গা ছিল, এখন প্রচুর পরিমাণে লোক জেনে গেছে এই জায়গাটার ব্যাপারে এবং এই জায়গাটায় লোক আসছেও। তো এই পাশে ফুলের চন্দ্রমল্লিকার জমিগুলো আছে। তো এই একটা উপরের রাস্তা থেকে এরকম একটা নিচের দিকের যে রাস্তা আসছে বাদিকেই, সেই রাস্তাটা দিয়েই একটু এগিয়ে গেলেই এই ফুলের বাগানগুলো বা ফুলের জমি যেটা বলা যায় সেইগুলো আছে। বেশ অসাধারণ একটা পরিবেশ ছিল। এতদিন তো ভিডিওতে দেখে এসেছিলাম, যখন প্রথমবার জায়গাটায় গিয়ে নিজের চোখে দেখলাম, সে আলাদাই একটা ফিলিং। যারা এখনও ভিডিও দেখছেন তাদেরকে অবশ্যই আমি বলবো একবার গিয়ে ঘুরে আসুন এই সুন্দর ফুলের উপত্যকা খিরাইতে। তো তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকে। আর আমি এর দ্বিতীয় পার্ট নিয়ে খুব শীঘ্রই আসতে চলেছি। তো আজকের মতো এখানেই থাকুক, টাটা, বাই।